ওকে, এইচএসসি ২৪ ব্যাচের সাবজেক্ট ম্যাপিংয়ের পর থেকে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব, মেডিকেল প্রিপারেশন নেব নাকি ভার্সিটি প্রিপারেশন নেব। যাদের মেডিকেল এবং ভার্সিটি টার্গেট ছিল তারা তো সেই হিসেবেই পড়েছে এবং এখনও তাদের মধ্যে কোনো কনফিউশন নাই, তারা সেই হিসেবেই প্রিপারেশন নেবে। সমস্যাটা হলো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা এতদিন একরকমভাবে চিন্তা করছে, বাট সাবজেক্ট ম্যাপিংয়ের পর থেকে তারা কনফিউশনে আছে। রেজাল্ট ভালো হবে নাকি খারাপ হবে, ইঞ্জিনিয়ারিং আদৌ দিতে পারবো নাকি পারবো না। কাজেই এখন ভার্সিটি প্রিপারেশন নেব নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব। একটা হাইপোথেসিস চিন্তা করো। ধরো তুমি একটা রেসে দৌড়াচ্ছ, লাস্ট মোমেন্টে এসে দেখলে একটা নদী। নদী পার হওয়া যায় দুইভাবে, একটা ব্রিজ আছে অথবা একটা সাঁতার কেটে পার হইতে হবে। স্বাভাবিকভাবে কী করবা, ব্রিজ দিয়ে তো পার হবা। কিন্তু এখানে একটা সমস্যা, তোমাকে বলা হলো যে ব্রিজটায় হয়তো বা পার হইতে শুরু করলে ভাঙতেও পারে, নাও ভাঙতে পারে। তখন বুদ্ধিমানের কাজ কোনটা? তুমি তো ব্রিজ দিয়েই যাবা, ব্রিজ দিয়ে যাওয়ার সময় দেখবা যে দেখি ভাঙে নাকি। যদি ভেঙে যায় তাহলে আমি লাফ দিয়ে সাঁতার কেটে পার হয়ে যাব, যদি না ভাঙে তাহলে তো অনেক ভালো, আমি চলে যাব। এখন এই যে ব্রিজ, এটা ছিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, আর এই যে সাঁতার কেটে পার হওয়া এটা ছিল আমাদের ভার্সিটি প্রিপারেশন। তুমি একটা জিনিস চিন্তা করো, 40 দিন পর তোমাদের রেজাল্ট দিয়ে দেবে বলেছে। এই 40 দিনের মধ্যে যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে স্টিক থাকো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ 40 দিন পর তুমি দেখলা যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মোটামুটি একটা ভালো রেজাল্ট করছো, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবা। 40 দিন পর দেখলা তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অত ভালো রেজাল্ট করো নাই, তুমি চাইলে তখন ভার্সিটিতে শিফট করতে পারবা। কারণ ইঞ্জিনিয়ারিংয়ের যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় যে অধ্যায়গুলো, যে টপিকগুলো তুমি পড়বা, সেগুলোর ভার্সিটি প্রিপারেশন অটোমেটিক কিন্তু তোমার হয়ে যাবে মেজরিটি। সো ভার্সিটিতে শিফট করার পর তোমার আগের পড়াগুলো খুব বেশি যে কষ্ট করতে হবে বা এফোর্ট দিতে হবে এমন না, ইজিলি শিফট করতে পারবা। কিন্তু তুমি যদি আগেই ভার্সিটিতে শিফট করো, তাহলে যখন তুমি দেখবা 40 দিন পর তোমার রেজাল্টটা হয় বা ভালো হয়ে গেছে, হতেই পারে, তাহলে তো তোমার ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে শিফট করাটা একটু কঠিন হয়ে যাবে। কারণ ভার্সিটির যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা খুব বেশি ফুলফিল করে না। তোমার শিফট করলে আগের পড়াগুলো আবার নতুন করে পড়তে হবে। সো এখানে একটু সমস্যা আছে। এই জন্যই বললাম যে তোমার সাথে যদি দুটো রাস্তা থাকে, ব্রিজের আর সাঁতার কাটার, অবশ্যই আগে ব্রিজে দৌড়ানো শুরু করো। ব্রিজে কোনো কিছু হইলে তুমি লাফ দিয়ে সাঁতার কেটে পার হইতে পারবা। সো যাদের মধ্যে কনফিউশন আছে যে আমার রেজাল্টটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, কি করব, তারা ধরে নাও রেজাল্টটা ভালো হবে এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। 40 দিন পর রেজাল্ট আল্লাহর যদি না করুক খারাপ হয়, তাহলে তুমি ভার্সিটিতে শিফট করতে পারবা, কোনো সমস্যা হবে না। কিন্তু আগেই ভার্সিটিতে শিফট করলে ইঞ্জিনিয়ারিংয়ে শিফট করাটা একটু টাফ হয়ে যাবে। এটা ছিল যাদের মধ্যে একটু কনফিউশন আছে যে আমি রেজাল্ট কেমন হয় বুঝতে পারছি না। আর যাদের আগে থেকেই ডেডিকেশন আছে যে আমি মেডিকেল প্রিপারেশন নিব, মেডিকেলে পড়বো বা ভার্সিটিতে পড়বো, তারা তো আগের মধ্যে প্রিপারেশন নিবা। যাদের রেজাল্ট ভালো হওয়ার কনফিডেন্স আছে যে আমার রেজাল্ট অনেক ভালো হবে, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, তাদের তাতে কিছু কল্পনা করতে হবে। তবে যাদের এইচএসসিতে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোও খারাপ হয়েছে, এসএসসি জেএসসি দুইটা রেজাল্টই জিপিএ 5 নেই, তারা একটু কনসিডার করো তাদের ভার্সিটি প্রিপারেশন নেওয়াটা বেটার। কারণ মোস্ট লাইকলি তাদের রেজাল্টটাও এইচএসসিতে খারাপই আসার সম্ভাবনা আছে। তো ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটা ভিডিওতে।